মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধ্রুব ভাইয়া বেরোলো আর সাথে সাথে ওই জোনাকিও বেরিয়ে গেল। ওহ, কি গায়ে পড়া মেয়েটা, মাই গড! আমি তো প্রথম দিন থেকে তোদেরকে বলছি, তোরা কেউ শুনছিস না। তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তাই নাকি? হ্যাঁ, তাই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এই আপনার পরিণতি বোধ নাকি আপনার সীমাটা এখান থেকেই শুরু হয়? জাস্টিস মিটার, কথাটা বুঝে বল। তার সামনে দাঁড়িয়ে কথাটা বলছিস তো। আর এই কথাটা তুমি তোমার দাদাকে বলো যে নিজের বাবার সাথে সঠিক ব্যবহার করতে জানে না। যাক বাবা, সবাই থেমে গেছে। থালা বাসন উল্টে ঝগড়া থামলো। পড়ে গেল। সামান্য কটা বাসনও তুমি সামলে রাখতে পারো না? বড় খোকা, ওকে কেন বকাবকি করছিস? একা হাতে সব সামলাচ্ছে। সামলানোর জন্যই তোকে রেখেছো। আর নীলুকেও বলি হারি, জানে বাবা মা একা থাকে, একটা ঠিকঠাক কাজের লোক পাঠাবে না। ঠিকঠাক কাজের লোক পাঠাবে না, একটা ঠিকঠাক কাজের লোক পাঠাবে না। কি হলো থাম্মি? চুপ করে আছো? বলে দাও জোনাকি বিশ্বাস এই বাড়ির কাজের লোক নয়। কি হলো মাঝন্ডি? আবার বলবো? দাদুভাই, তোমরা কি শুরু করলে? মা এখনো বাড়িতে রয়েছেন, ভাসান হয়নি, সেটা অব্দি তোমরা ভুলে গেলে দাদুভাই। হবে না, আর আগের মতো কিচ্ছু হবে না। কাছে টানতে গেলে সব দূরে চলে যাবে, সব দূরে চলে যাবে। অমনি চোখে জল চলে এলো। মা, ওরম করো না, বাবা তো ওরম করেই বলে। তোরা কি রে? হ্যাঁ, ভাসান হয়নি এখনো, কি শুরু করলি তোরা? হ্যাঁ, আমি কি করলাম মা? এক অশান্তি থামাতে আরো বড় অশান্তি ডেকে আনলাম। আবার তুমি একটা ম্যাজিক করো মা, আজ গোটা মিত্তির বাড়ি যেন একসাথে ভাসানে যায়। তুমি দাদুকে দেখিয়ে দাও মা, কাছের মানুষরা সবাই কাছেই আছে, মন কষাকষি হলেও কেউ দূরে সরে যায়নি। কি রে, ধ্রুবকে পেলি? না গো, বেরিয়ে গেল। ও তো ওরকমই মা, আপনি একদম ভাববেন না। ধ্রুবকে একটু সময় দিন, দেখবেন ওর রাগ গলে একদম জল হয়ে যাবে। ধ্রুবটার ধরন ধারণ সব একেবারে আমাদের বাবার মতো, বলো মা? চোখ বুঝোর কথা শুনলে মনে হয় ঠিক যেন ওর দাদু কথা বলছে। ওর ভ্যালুস গুলো তো ওর দাদুর মতোই হয়েছে। তাই তো বাড়িতে বাবা ছেলের অশান্তি সামলাতে সামলাতে আমি একেবারে ক্লান্ত। ভ্যালুস গুলো আঁকড়ে না থেকে ছেলে শাসন করলে আজকে ক্লান্ত হতে হতো না। ব্যাস, হয়ে গেল সমাধান। সব দোষ তাহলে শাসনের। একদমই তাই। সময় মতো কড়া শাসন করা হলে না
তোরা তিনজন এমন বাঁদর হতি না। আমি দেখেছো মা, চিরকাল দোষ করে দুই দাদা আর ফেসে যাই আমি। চুপ কর। দোষটা হয়তো আমারই। সারা জীবন সংসার সামলাতে সামলাতে কখন যে এত মতের অমিল হয়ে গেছে খেয়ালই রাখতে পারিনি। তাই তার মাসুল গুনছে আমার দাদু ভাই। ইস, দাদু দিদা দুজনেরই চোখে জল এলো আমার জন্য। এদিকে নাতিবাবু কোথায় চলে গেল? না না, আমাকেই সব ঠিক করতে হবে। কিন্তু এখন যে আমাকে একবার জেলেও যেতে হবে। জেলার কাকু যে বলেছিল মায়ের একটা ওষুধ ফুরিয়ে গেছে। ও দিদা, ছাড় ছাড়, পড়ে যাবো। শোনো, কালী পুজো যে এত ধুমধাম করে হবে ভেবেছিলে? ভাবনি তো, তবু তো হলো। এবার দেখবে ভাসানেও সবাই খুব আনন্দ করছে। নাতিবাবুও ঠিক ফিরে এসেছে। তোর মুখে ফুলচন্দন পুরুক। এই তো আমার মিষ্টি দিদার মুখে হাসি ফুটেছে। এই হাসিটাই তোমায় মানায়। শোনো না, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি চট করে গিয়ে চট করে চলে আসবো, ঠিক আছে? তোর একটা জিনিস নোটিস করেছিস? ধ্রুব ভাইয়া বেরোলো আর সাথে সাথে ওই জোনাকিও বেরিয়ে গেল। ওহ, কি গায়ে পড়া মেয়েটা, মাই গড! আমি তো প্রথম দিন থেকে তোদেরকে বলছি, তোরা কেউ শুনছিসই না। শোন না, আমি না সবাইকে এত ইম্পর্টেন্স দিই না, আর তোদের মধ্যে এত সময় আমার নেই। ও রিয়েলি? এরপর যখন কিছু ঘটবে না, তখন তুমি আমার কাছেই আসবে, একটা সলিউশন দে তো। তোদের মনে আছে সেবার যখন ঝড় এলো তখন কি হলো? তোরা না কোথাও একটা ভুল করছিস জানিস তো। আরে দেখ, সেদিনকার ঝড় হয়েছিল, প্রদীপটা নিভে যাচ্ছিল, তাই গেছিল ওরা। ঋতু দেখ, তুই তো এমনি অল গার্লস স্কুলে পড়িস, সুতরাং এই রিলেশনশিপ ডায়নামিক্সটা না তুই বুঝতে পারবি না। আমি তো ক্লিয়ারলি বুঝতে পারছি, ওই জোনাকি বলে মেয়েটা ধ্রুব ভাইয়াকে টার্গেট করেছে। এই খবরটা আমাকে ইমিডিয়েটলি সঞ্জুদিকে দিতে হবে। ও তোরা না এখনো সঞ্জনাকে নিয়ে পড়ে আছিস। আরে আমি ভাবছি ধ্রুব ভাইয়ার কথাটা, মানে কেন এটাও করছে আমি না সত্যি বুঝতে পারছি না রে। কেন বা সবার সাথে ঝগড়া করছে, কেন বা একটা কেস ফ্রিতে লড়ার জন্য এত অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, মানে টোটালটাই তো মিনিংলেস। কি না কি পেতে পারতো বলতো ভাইয়া, সেখানে এটা কি করছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।